ব্যক্তি জীবনে বা কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ না করার কারণে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। কি সেই গুরুত্বপূর্ণ কাজ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর সময়টাই হতে পারে আপনার জীবনের লাইফ চেঞ্জিং একটি মুহূর্ত। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ব্যক্তিগত উদ্যোগ। কারণ আমাদের জীবনে যদি ব্যক্তিগত উদ্যোগ না থাকে তাহলে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবো না। আর আমাদের মানুষ হিসেবে প্রথম কাজ হচ্ছে নিজেকে চেনা। পৃথিবীতে অনেক খনিজ সম্পদ রয়েছে এবং তার থেকেও বেশি খনিজ সম্পদ রয়েছে আমাদের মস্তিষ্কের ভেতরে। পৃথিবীর খনিজ সম্পদ উত্তোলন না করলে তার যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা খনিরও কোনো কাজে লাগে না বা কোনো মূল্য নেই। একটি কাহিনী দিয়ে শুরু করছি। একবার একটি বাঘের বাচ্চা উঁচু পাহাড় থেকে পরে মেষ পালের সাথে মিশে যায়। মেষের বাচ্চাগুলোর সাথেই বড় হতে থাকে। সে যখন বড় হয় তখন একটি বাঘ মেষের পালকে আক্রমণ করে। যখন আক্রমণ করে তখন ওই বাঘটি অবাক হয়ে দেখলো তাদের মতোই একজন তাদের দলের মেষের মধ্যে মিশে যাচ্ছে বা মিশে দৌড়ে পালাচ্ছে। তখন সেই বাঘটি সেই মেষের মধ্যে মিশে যাওয়া বাঘটিকে জিজ্ঞেস করলো, তুমি কেন পালাচ্ছ? তুমি তো আমাদের দলেরই একজন। তখন ওই বাঘটি সে বিশ্বাস করলো না। তখন অপর বাঘটি তাকে একটি নদীর ধারে নিয়ে তার প্রতিচ্ছবি দেখালো। তখন সে বিশ্বাস করলো এবং তাকে বলতে লাগলো যে তুমি আমারই মতো হিংস্র প্রাণী এবং আমাদের শরীরের গঠন, আচার আচরণ সবকিছুই এক। তখন ওই বাঘটি বিশ্বাস করলো। তো এই বাঘ দুটির মধ্যে পার্থক্য একটাই, তাদের দুজনের মধ্যে মিল থাকলেও আসলে মানসিকতার মিল ছিল না। কারণ সেই ছোট বাঘটি যখন মেষের সাথে আস্তে আস্তে বড় হতে লাগলো তখন কিন্তু মেষের মতোই আচরণ করলো এবং মেষের মতোই সে ভাবতে লাগলো নিজেকে। তো এটা দ্বারা আমরা কি শিখলাম? এটা দ্বারা আমরা শিখলাম আমরা মানুষ হিসেবে আসলে খুবই ভাগ্যবান। আমরা মানুষ হিসেবে আমরা যেই পরিবেশে বড় হব বা যেই পরিবেশের সাথে মিশবো আমরা কিন্তু সেইভাবেই নিজেকে গড়ে তুলতে পারবো। এখান থেকে একটাই শিক্ষা, আমাদের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে অনেক মেধা রয়েছে বা অনেক শক্তিশালী পাওয়ার রয়েছে। সেটাকে যদি আমি প্রপারলি ইউজ করতে পারি, প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে সেই বাঘের মতো কিন্তু আমি শক্তিশালী হব। আর যদি আমাদের সেই মেধা বা ব্রেন এবং সেই পাওয়ারকে কাজে লাগাতে না পারি তাহলে সেই মেষের সাথে মিশে যাওয়া বাঘের বাচ্চার মতো কিন্তু আমাদেরও অবস্থা হবে। কারণ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা প্রাণীকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয়নি, কারণ মানুষকেই কিন্তু শ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ মানুষের মেধা এবং জ্ঞান কিন্তু অন্যান্য প্রাণীর থেকে অনেক বেশি। মানুষ তাদের মেধা দিয়ে অনেক ধরনের কঠিন কাজ, অনেক ধরনের জটিল কাজ করে ফেলে। তাই আমাদের প্রত্যেকটা বিষয়ে আগে নিজেকে চিনতে হবে। আমাদের কাজের ক্ষেত্রে আগে নিজের মেধাকে জানতে হবে যে আমার মেধাটা কতটা পাওয়ারফুল, আমি কোন কাজটা করতে পারবো, কোন কাজটা করতে পারবো না, আমার কোন কাজটা করা উচিত। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে মানুষের ব্রেনের উপরে, মানুষের মেধার উপরে। এই জন্য মানুষের মেধাকে যাচাই করতে হবে। আর আমরা যে গল্প বা কাহিনীটা বললাম এটা থেকে একটাই শিক্ষা যে আমরা যেই পরিবেশে থাকবো বা যেখানেই বড় হব আমরা কিন্তু সেই রকমই নিজেকে গড়ে তুলতে পারবো। এজন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের মিশতে হবে। আমি যদি ব্যবসা করে থাকি তাহলে বড় বড় ব্যবসায়ীদের অনুসরণ করতে হবে, তাদের সাথে মিশতে হবে। আমি যদি একজন সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে চাই তাহলে কিন্তু আমাদের সৎ মানুষের সাথে চলতে হবে। এখন আমি যদি কোনো খারাপ মানুষ বা কোনো যে খারাপ কাজ করে বা দুর্নীতি করে বা দেখা যাচ্ছে মানুষকে ঠকায়, ঠিক আছে, হারাম কাজ করে, এই ধরনের মানুষের সাথে মিশি তাহলে কিন্তু আমাদের মন মানসিকতাও কিন্তু সেইভাবেই গড়ে উঠবে। তাই আমাদের উচিত হবে আমরা সৎ মানুষের সাথে মিশবো এবং যেই মানুষটা হালালভাবে রোজগার করে, হালালভাবে কাজ করে তাদের সাথেই মিশবো। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেই মেষপালের বাচ্চাটির মতো, সেই মিশে যাওয়া বাঘের বাচ্চাটির মতো আপনি সঠিক পরিবেশ, আপনি যদি বড় হতে চান জ্ঞানীগুণী ব্যক্তিকে অনুসরণ করবেন, তাদের সাথে মিশবেন, তাদের সাথে চলবেন, সবসময় ভালো পরিবেশে থাকবেন এবং সবসময় পজিটিভলি চিন্তা করবেন, পজিটিভলি মানুষের সাথে মিশবেন, তাহলেই দেখবেন আপনি পজিটিভলি বড় হচ্ছেন এবং একটা সময় আপনি যাদেরকে অনুসরণ করছেন বা যাদের সাথে চলছেন তার থেকেও বড় হয়ে উঠবেন। কারণ আপনি আপনার মেধাকে সেই দিকে কাজে লাগাতে পারবেন, আপনার যে মেধা, আপনার যে ব্রেন সেটাই কিন্তু গ্রহণ করবে।
তাই আমাদের সবার উচিত ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের সর্বপ্রথম নিজেকে চেনা, এবং এটাই আমাদের জীবনের সফলতার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নিজেকে যদি আপনি চিনতে না পারেন, নিজেকে যদি জানতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। তাই আমি বলেছি জীবনের প্রত্যেকটা কাজের জন্য সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আপনার ব্রেন, আপনার মেধা, আপনি কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করছেন, কাদেরকে অনুসরণ করছেন, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার কোনো পরামর্শ বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তীতে এরকম আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।